দাদুটা আজকে কি বানিয়ে দেখাবে। আপনি এখন কি বানাবেন? এটা কি বানাবেন আমাকে সেটা বলেন। কলেজ বানাবো। আচ্ছা বানান আপনি। তো আমি দাদুকে বললাম, দাদু আপনি হচ্ছে আমাকে একটা কলস বানিয়ে দেখান। দাদু বলল, তুমি দুপুর টাইমে আসছো, এই টাইমে তো এইভাবে বানানো যায় না, দুইটা জিনিস দুই বেলা বানাইতে হয়। তো যাই হোক, আমি বলা মাত্রই দাদু কিন্তু বসে পড়লো। দাদুটা অনেক ভালো ছিল। আর কাকিকে অনেকক্ষণ থেকে আমি বলতেছিলাম, কাকি বলতেছে আমি কোনটা বানাবো, আপনি কোনটা করবেন, আমি আসলে বুঝতেছি না। তো দাদু বলল, কি বানাবেন দেখি, আমি বানিয়ে দিই, আপনি ভিডিও করেন। যাই হোক, দাদু বলল আমি একটা কলস বানিয়ে দেখাই, আপনি সেটা ভিডিও করে নিয়ে যান। আর উনি কি সুন্দর করে কাজ করতেছিল। মানুষের হাতে কাজ যে এত সুন্দর হয় আমি প্রথমবার না দেখলে বুঝতেই পারতাম না। আমার লাইফে প্রথম আমি এরকম দেখতে গেছিলাম। যদিও বা এটা আমার শ্বশুরবাড়ির সাথে ছিল, মানে আমার বাড়ির সাথেই ছিল কুমোরপাড়া, সেখানে আমি যতবার ইচ্ছা যেতে পারি। কিন্তু ওই যে কথায় আছে না, মক্কার মানুষ হজ পায় না, আমার দশা হয়েছে সেটা। আমি বাড়ির কাছে থেকেও ভিডিও বানাতে পারিনি। তো যাই হোক, আমি হচ্ছে ভিডিও করতেছিলাম। উনি দেখেন কত সুন্দর, অসাধারণ হাতের নিপুণ কাজ, যেটা প্রশংসনীয়। আমাদের দেশে কিন্তু আগেরকার মতো এই শিল্পগুলো এখন নাই, মৃৎশিল্পের ব্যবহার খুবই কম হয়। আর এগুলোর পিছনে যারা কষ্ট করে তাদেরকে একটু দেখিয়ে নেন, এরা হচ্ছে অসম্ভব কষ্ট করতে পারে। মাটি তুলে আনা এবং মাটি প্রসেস করা থেকে সমস্ত কিছু দেখেন। শুধু একটা নুড়ি দিয়ে কত সুন্দর করে ঘোড়ার মুখটা, মানে কলসের মুখটা এখন রেডি করে ফেললো। দাদু বললো যে এখন মুখটা রেডি করলাম, কিন্তু তলাটা করার জন্য আলাদা করে ওই চাকার মধ্যে করতে হবে, যেটা নাকি এখন সম্ভব না। যখন ওরা নুড়ি দিয়ে কাজ করে তখন শুধু নুড়ি দিয়েই কাজ করে, আর যখন চাকায় বসে শুধু একবারে সব চাকায় করে নেয়। তারপর হচ্ছে এই উপরের ঘোড়ার যে মুখটা আর ওই ঘোড়ার নিচের অংশটা সব একসাথে জোড়া দিয়ে একটা কলস বানিয়ে নেয়। আর পাশেই বসে হচ্ছে কাকিমা এই যে দিয়ার বানাচ্ছে, পূজার জন্য যে দিয়ার গুলা বানানো হয় সেগুলো। আমি কাকিকে বলছি যে আমি এটা ক্যামেরা করে নিব, আপনাকে কিছু উপহার দেবো। আর কাকি রাজি হয়ে গেছে, কিন্তু কি বানাবে সেটা বুঝতে পারতেছিল না। আর দাদুটা চট করে বসে বলতেছে আমি কলস বানা দেখাবো, আর উনি শুরু করে দিল। কিন্তু তার মধ্যে কাকিমা কি করছে জানেন? কলস বানানো শেষ, ওই সময় দাদিমাকে কি জন্য একটা ডাক ছিল পাশে বাসা থেকে, দাদু ওখানে চলে গেছিল। আর আমি ডাকতেছিলাম, দাদু আপনি এখানে আসেন। তো কাকি বলতেছিল যে ওনাকে ডাকার কি দরকার, মানে টাকাটা উনি নিবে আসলে। পরে আমি বুঝতে পারছি যে টাকাটা ওনার দরকার, হয়তো বা উনি নিবে, তাই আমি টাকাটা ওনার হাতেই দিয়ে আসছি। কিন্তু আমার মনটা অনেক খারাপ ছিল আর আমার কষ্ট লাগছিল, এই দাদুটার জন্য অনেক মায়া হচ্ছিল। আমি বারবার চাচ্ছিলাম যে উনি যদি আসে ওনাকে আমি টাকাটা দিতে পারতাম বা উপহারটা দিতে পারতাম, কিন্তু উনি আর আসেনি। সবাই ওনার জন্য দোয়া বা আশীর্বাদ করবেন। দেখেন এই যে কত সুন্দর এই কলসগুলা বানাইছে এইভাবে আমার ওই ঠাকুমাটা। আমার যদি কখনো সামর্থ্য হয় অবশ্যই ওনাকে আমি কিছু গিফট করব। আমার খুব ইচ্ছে ওই ঠাকুমার সাথে আমি আবার দেখা করব। দেখেন কত সুন্দর মৃৎশিল্প, কত সুন্দর করে এরা নিখুঁত ভাবে হাতের ছোঁয়া দিয়ে তৈরি করে এগুলো। কত কিছু বানিয়েছে একদম। দেখেন কাঁচা মাটির মাত্র বানিয়ে শুকাইতে দিছে রোদে, আর রোদ তো খা খা করতেছে। আমি কাকি ক্যামেরা বন্দি করলাম। এদিকের কাকির দিয়ারও বাঁধা শেষ, এখন কাকি গল্প করতেছে সবার সাথে। দেখেন এগুলো হচ্ছে শক্ত মাটি, এগুলা হচ্ছে আমার শ্বশুরবাড়ির পাশ থেকেই তুলে নিয়ে যায়, আর এগুলো নিয়ে গিয়ে প্রসেস করে তারপর নিখুঁত ভাবে হাতের ছোঁয়া দিয়ে এরা কত সুন্দর ভাবে এগুলো করে নেয়। দেখেন কত হাতি ঘোড়া এগুলো তৈরি করছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা চাকা, প্রতিটা বাড়িতে একটা করে চাকা আছে, আর চাকার মধ্যে করে ওরা কিন্তু এগুলো বানায়। আমার শ্বশুরবাড়ির কাছে হলেও আমি কিন্তু ওইভাবে দেখতে যাইনি বা দেখিনি। এই দেখেন কত হাঁড়ি পাতিল বানিয়ে রেখেছে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।